অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় জবাব দিও না, দুঃখের সময় সিদ্ধান্ত নিও না। এক সময় সে আমাকে বলতো আমাকে ছাড়া সে বাঁচবে না। এখন সে অন্য কাউকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়। আর কিছু কিছু স্মৃতি এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল আর রাগের সময়। স্ত্রী স্বামীকে বলল, বলো তো কোন মাসে শনিবার নেই? স্বামী বলল, সমাসে। স্ত্রী সঠিক উত্তর পেয়ে স্বামীকে জড়িয়ে ধরে কিস করে চলে গেল। পুরুষের জীবনে 2 জন নারী শ্রেষ্ঠ: মা, যার হাতে শিশুকাল, তিলে তিলে পেটে ও বুকের দুধ খেয়ে বড় করেন; বউ, যার হাতে বৃদ্ধাকাল, যিনি স্বামীর সেবা করতে করতে বউয়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। মন খারাপ করে কি হবে? সবাই তো আর মা নয় যে সবসময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পরে মেয়েরা বাবা মায়ের কাছে বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামক মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। সুখ বলে ওর দুঃখ, চলে যা তুই জীবন থেকে। দুঃখ বলে আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে। আমি হলাম চন্দ্রবিন্দুর মতো, কারো জীবনে থাকলে সুন্দর, আর না থাকলে উচ্চারণে ভুল হয় না। অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করতো। আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতায় জিজ্ঞেস করবে। সত্যি, ভাগ্যটাও আজব। যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত। অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন, সুখী হতে পারবেন, কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না। আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। এক লোক একটা আস্ত বড় গরু গ্রিল করে তার মেয়েকে বললেন, আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো। মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকলো, আমাদের বাসায় আগুন লেগেছে, কে কোথায় আছো, আমাদের সাহায্য করো। অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো। বাকিরা এমন ভাব করলো যেন তারা কিছুই শুনতে পায়নি। যারা সাহায্যের জন্য আসলো তারা পেট পুড়ে মজাদার সেই খাবার খেলেন। বাবা আশ্চর্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলো, মা, যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না, আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়? মেয়েটি উত্তরে বলল, যারা এসেছে তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী। তারা কিন্তু খাবার খেতে আসেনি, তারা এসেছে আমাদের বাড়িতে আগুন নেভাতে। এরাই আমাদের আপনজন। যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি তারা তোমার আনন্দের অধিকারী হওয়ার যোগ্যতাও রাখে না। আমরা যাদেরকে আপন ভাবি আসলে তারা বহুরূপী। সহজ সরল মানুষগুলো খুবই ভালো। এরা না পারে কাউকে ঠকাতে, না পারে নিজের স্বার্থ বুঝতে। আর এই ধরনের মানুষগুলোই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হয় এবং ঠকেও বেশি। অবহেলা পাওয়া জায়গাগুলো এড়িয়ে চলতে শিখুন, দেখবেন আস্তে আস্তে ভালো থাকা শিখে গেছেন। কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায়। রাগের মাথায় সকালে মেরে বাড়ি থেকে বের হবেন, বিকেল বেলায় বাড়ি ফিরলে সবার আগে লেজ নাড়াতে নাড়াতে পায়ের কাছে এসে গড়াগড়ি দেবে। পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে। মানুষ আসে অন্যের কাছে নিজেকে সুখী প্রমাণ করতে। যেসব মানুষ জীবনে এসে গিরগিটির মতো রং বদলায় তারা মেশে স্বার্থের সুবিধার্থে। মূর্খকে কখনো জবাব দিও না, জ্ঞানীকে কখনো প্রত্যাখ্যান করো না, ভালোকে কখনো যেতে দিও না, আর খারাপকে কখনো আপন করো না। ওই দিন কাঁদবেন যখন উপলব্ধি করবেন জীবন শেষ হয়ে এলো অথচ কোনো নেক কাজ করা হলো না। কেউ ছেড়ে গেলে যতটা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় ওই মানুষটাকে আর পাবো না জেনে। হারানো মানুষটার জন্য যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তাকে অন্য কারো হয়ে যেতে দেখলে। অধিকার হারানোর কষ্টটা বেশ কঠিন। মানুষ পিছু ছেড়ে দিলেও স্মৃতি কিংবা অভ্যাসগুলো কখনো পিছু ছাড়ে না, লেগে থাকে ছায়ার মতো। টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন।
মানুষের জীবনে এমন কিছু সময় আসে যেখানে নিশ্চুপ হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো অন্যের খারাপ চায় না। একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আরেক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না। দূর থেকে বোঝা সম্ভব না। এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাব বোধ না করুক। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো।